আসসালামু আলাইকুম বন্ধুরা, কিভাবে তোমরা তোমাদের পরিবারের বা তোমাদের নিজেদের 2026-এর এসআইআর লিস্ট ডাউনলোড করবে এবং রিজেক্ট হয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে কীভাবে দেখবে, আমি সব কিছু স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটি ফলো করো এবং সেই ফলো অনুযায়ী তোমরাও এভাবে অ্যাপ্লাই করবে, তোমরাও ডাউনলোড করতে পারবে। বন্ধুরা, প্রথমত eci.gov.in ওয়েবসাইটে যাবে, গিয়ে এখানে 2026-এর রোল সিলেক্ট করবে, স্টেট সিলেক্ট করবে এবং তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে এবং তোমাদের যে বিধানসভাও সিলেক্ট করবে। করার পরে কোন রোল ডাউনলোড করবে, ফাইনাল এসআইআর 2026 সিলেক্ট করার পরে ল্যাঙ্গুয়েজ অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। যাওয়ার পরে ওখানে ক্যাপচা ঘর আছে, ক্যাপচা ঘরে ক্যাপচা ফিল আপ করে তারপরে নিচে ক্যাপচা ফিল আপ করে তোমরা ডাইরেক্ট নিচে আসবে। এসে তোমাদের পার্ট নম্বর দিয়ে সার্চ করবে, করে সাইডে বক্স থাকে, বক্সে টিক মার্ক দিয়ে তারপরে গিয়ে সিলেক্ট পিডিএফ ডাউনলোড অপশানে ক্লিক করবে। এছাড়া অন্য কোথাও ক্লিক করবে না কিন্তু বন্ধুরা, অন্য কোথাও ক্লিক করলে ভুলভাল ফাইল ডাউনলোড হয়ে যাবে। আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি সেইভাবে তোমরা ফলো করো, ডাউনলোড অবশ্যই করতে পারবে। এবং আমি নিজে ডাউনলোড করে দেখাচ্ছি তোমাদের লাইভ প্রুফ কীভাবে কী করতে হবে এবং কোন ব্যক্তির ক্ষেত্রে কোন লেখা আছে সেটাও আমি এখানটা দেখিয়ে দিয়েছি। আশা করি আমাদের ডিস্ট্রিক্টে বেশিরভাগ ব্যক্তির অ্যাপ্রুভ হয়ে গেছে এবং বেশিরভাগ খুব কম সংখ্যক মানুষ আছে তাদের অ্যাডজুডিকেশান অপশান আছে, অর্থাৎ তাদের এখন প্রক্রিয়া চলছে, যাচাই করার প্রক্রিয়া। তো দেখো বন্ধুরা, আমি বলেছিলাম তোমাদের ফাইল ডাউনলোড করে লাইভ প্রুফ দেখাবো ফাইলটা আদৌ সত্যি 2026-এর এসআইআর ফাইল কিনা। সেই জন্য আমি ফাইলে গিয়ে আমার এই পিডিএফ ফাইলটা ওপেন করে নিয়েছি। কল করে নিচের দিকে এসে দেখাচ্ছি কোন ব্যক্তির ক্ষেত্রে কী কী লেখা আছে বা আদৌ ওই রকম ধরনের কোনো লেখা আছে কিনা। একটা একটা করে কল করে নিচের দিকে আমি আসছি। দেখো বন্ধুরা, ওই একজন ব্যক্তির অ্যাডজুডিকেশন অপশান লেখা আছে,